অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো তো? বেশ কয়েকদিন তোমাদের কোনো ক্লাস নিতে পারিনি। আজকে আমি স্কুলে এসেছি তোমাদেরকে তোমাদের পরিবেশ বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে ল্যাবের কিছু যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করাবো। উঁচু ক্লাসগুলোতে তোমরা যখন ল্যাবে আসবে এই যন্ত্রপাতিগুলোকে নিয়ে তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে। তো কিছু কিছু যন্ত্রপাতি সঙ্গে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেব। তো তোমরা জানো যে আমাদের স্কুলের যে 3টে ল্যাব রুম ছিল সেগুলো ভাঙা হয়েছে, যার ফলে এই একটি রুমের মধ্যেই 3টে ল্যাবের জিনিসগুলোকে এক জায়গায় এনে রাখা হয়েছে। তাই কোনো জিনিসগুলো ঠিকঠাক সাজানো নেই। আমি তোমাদেরকে বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে, যেগুলো তোমাদের এখন অল্প প্রাথমিক পরিচয় করানোর আছে, সেই কয়েকটা জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যে জিনিসগুলো নিয়ে আমরা বেশি ল্যাবরেটরিতে নাড়াচাড়া করতে হয়। এই যে কাঁচের এই জিনিসগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় টেস্ট টিউব। এগুলো হচ্ছে টেস্ট টিউব। আর এই টেস্ট টিউবকে রাখার জন্য এই যে একটা স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিলে কি হবে, এটা সোজা দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে টেস্ট টিউব স্ট্যান্ড। তাহলে টেস্ট টিউব স্ট্যান্ড কী কাজে ব্যবহৃত হয়? এই টেস্ট টিউবগুলোকে সোজাভাবে রাখার জন্য। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। তোমরা হাতে কলমে উঁচু ক্লাসে যখন উঠবে তখন এই পরীক্ষাগুলো করবে। তাহলে এটা হচ্ছে টেস্ট টিউব স্ট্যান্ড, আর এগুলো হচ্ছে টেস্ট টিউব। এবার দেখো একটা বড় কাচের পাত্র আছে, কিন্তু এখানে দেখো একটু সঁচালো মতো অংশ আছে, যার ফলে আমরা কোনো জিনিসকে এইভাবে ঢালতে সুবিধা হয়। আর এর গায়ে একটা স্কেল অঙ্কন করা আছে। এখানে পরিমাপ করা হয় যে ওই তরলটা কতটা নেওয়া হবে। এখানে দেখো 100, 200, 300, 400, 500 এগুলো এত ml কোনো তরল মাপার জন্য ব্যবহার করা হয়। এটা বিভিন্ন মাপের বিকার ব্যবহৃত হয়। এটা একটা খুব বড় বিকার। এখানে একটা 250 ml এর বিকার। এরকম আকৃতির যদি কোনো কাচের পাত্র হয়, পুরু কাঁচ, এটা কিন্তু খুব পাতলা নয়, পুরু কাঁচ, তাহলে এগুলোকে বিকার বলা হয়। এটা বিভিন্ন মাপের পাওয়া যায়। এটা যেমন 250 ml এর আছে, আর এটা কিন্তু অনেক বড়। এখানে প্রায় 900 ml পর্যন্ত তরল, একে 1000 ml পর্যন্ত এটাতে মাপ করা যাবে। এবার যে দুটো জিনিস দেখাবো, কাঁচ নির্মিত জিনিস, দেখো এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্ক এর মধ্যেও অংশাঙ্কন করা আছে। দেখো 100, 150, 200, 250, এখানেও বিভিন্ন তরলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা যখন করা হয়, মাপ করার কাজে এটা ব্যবহৃত হয়। এটা 250 ml এর একটা কনিক্যাল ফ্লাস্ক। এটা আরেকটু বড় মাপের, এর চেয়ে বড়। বিভিন্ন পরীক্ষার সময় কোথাও ছোট, কোথাও বড়, এরকম বিভিন্ন ধরনের কনিক্যাল ফ্লাস্ক ব্যবহৃত হয়। তাহলে এই কাঁচের যে ছোট্ট যন্ত্রটি, এর নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এবার আরেকটা কাঁচ নির্মিত জিনিস দেখো, এটা কি আছে, এই অংশটা গোল, এটাকে বলা হয় গোলতোল ফ্লাস্ক। এর তলাটা গোল, তাই এর নাম হয়েছে গোলতোল ফ্লাস্ক। এখানে ফুটো আছে, এখানে তরল ঢালা হয়, গোলতোল ফ্লাস্ক। এটাও বিভিন্ন পরীক্ষার কাজে ব্যবহৃত হয়। এরপর দেখো এখানে এই চোঙের মতো অংশটার শেষের দিকে একটা নল লাগানো আছে, এটাকে বলা হয় ফানেল। এটা একটা ছোট্ট ফানেল, এটা হচ্ছে একটা বড় ফানেল। ফিল্টার করার সময় কিছু ফিল্টার পেপার দেখেছো? এটা হচ্ছে ফিল্টার পেপার। এই ফিল্টার পেপারে কোনো কিছুকে যখন ফিল্টার করা হয়, তখন এখানে এইভাবে দিয়ে এখানে কোনো তরল ঢাললে
এখানে ফিল্টার হবে। এই ফিল্টার পেপার ল্যাবরেটরিতে ব্যবহৃত একটা, বিভিন্ন ক্ষেত্রেই এর ব্যবহার আছে। এই ফিল্টার পেপারকে অনেক সময়েই আমরা ব্যবহার করে থাকি ল্যাবরেটরিতে। তাহলে ফিল্টার পেপারের সাহায্যে ফিল্টার করা হয়। আরও কিছু যন্ত্র আছে। এই যে একটা কাঁচের নল, এর গায়ে অংশাঙ্কন করা আছে। এখানে একটা স্টপ ককের মতো জিনিস লাগানো আছে, যার সাহায্যে এখানের যে তরল থাকবে সেটার নিচে এটা দিয়ে যখন পড়বে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় ফোঁটা ফোঁটা করে ফেলার জন্য। এরকম একটা যন্ত্র, এর নাম হচ্ছে বুরেট। এর গায়ে অংশাঙ্কন করা আছে, স্কেলে অঙ্কন করা আছে, কি মাত্রায় কতটা তরল নেওয়া হবে সেটা এখান থেকে জানা যায়। আর এই যে এখানে একটা স্টপ ককের মতো জিনিস লাগানো আছে, যার সাহায্যে এখানের এই তরলকে ফোঁটা ফোঁটা করে ফেলার ব্যবস্থা থাকে। এর নাম হচ্ছে বুরেট। মনে থাকবে তো? এই যন্ত্রটার নাম হচ্ছে বুরেট। ভালো করে দেখে নাও। যন্ত্র সোজা একটা কাঁচের নল, শেষ প্রান্তে একটা স্টপ ককের মতো জিনিস লাগানো আছে, যার সাহায্যে এখানে তরলের ঠিক যে মাত্রায় দরকার সেই মাত্রায় অল্প অল্প করে ফেলার ব্যবস্থা করা হয়। আর এই যে দুটো দেখো, এটা কাঁচের নল, মাঝখানটা এর মোটা আছে। এটা একটু বেশি মোটা, এটা একটু কম মোটা। এটাতে লেখা আছে 25 ml, এটাতে আছে 10 ml। 25 ml, এটা 10 ml। এগুলো হচ্ছে বিভিন্ন মাপের, এগুলোকে বলা হয় পিপেট। এগুলো 10, 25, 50 এরকম বিভিন্ন মাপের পিপেট পাওয়া যায়। এগুলোর মধ্যেও তরলকে নিয়ে পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে পিপেট। তাহলে এর মাঝখানে ফোলা মতো অংশ আছে, এগুলো হচ্ছে পিপেট। তাহলে গোলতল ফ্লাস্ক দেখালাম, ফানেল দেখালাম। আর এই যে এখানে একটা যন্ত্র আছে, এটা এই যে টেস্ট টিউবগুলোকে ধরার জন্য ব্যবহৃত হয়। টেস্ট টিউবকে ধরে কোনো কিছু কাজ করার জন্য এই হাতলটা ব্যবহৃত হয়, টেস্ট টিউবকে ধরবার জন্য। টেস্ট টিউব স্ট্যান্ড, আরও কতগুলো স্ট্যান্ড পরীক্ষাগারে ব্যবহৃত হয়। এই যে এটা একটা স্ট্যান্ড, এরকম বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে। এইটা একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলো বিভিন্ন কাজে, বিভিন্ন সময়, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যান্ড। আরও ছোট বড় নানা রকমের স্ট্যান্ড আছে। তো স্ট্যান্ডের কাজ হচ্ছে কোনো পরীক্ষা নিরীক্ষা করার সময় এগুলোর সাহায্যে ওই যে কাচের যে সমস্ত যন্ত্রপাতিগুলো দেখলে সেগুলোকে ব্যবহার করা হয় টেস্ট টিউবকে গরম করার কাজে। আবার আরেকটা জিনিস দেখাবো, এইটাকে বলা হয় ত্রিপদ স্ট্যান্ড। ত্রিপদ কেন বলছে? এর 3টা পা আছে। এগুলো খুব নোংরা হয়ে আছে, 2 বছর ব্যবহার হয়নি, আর একটা রুমে আমাদের সবগুলোকে জড়ো করে রাখা হয়েছে, অব্যবহৃত হয়ে হয়ে এরকম হয়ে গেছে। এর 3টা পা আছে বলে কি ত্রিপদ স্ট্যান্ড বলা হয়। এই ত্রিপদ স্ট্যান্ডও পরীক্ষাগারে ব্যবহৃত একটা, অনেক সময় এর ব্যবহার আছে। এর উপরে একটা তার জালি বিছিয়ে এখানে তাপ দেওয়ার ব্যবস্থা থাকে, এখানে তাপ দিয়ে কোনো জিনিসকে গরম করার ব্যবস্থা করা হয়। তাহলে এগুলো হলো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। তাহলে তোমাদের আজকে যে সমস্ত যন্ত্রপাতিগুলো দেখানো হলো, এগুলো তোমাদের প্রাথমিক কিছু পরিচয় হলো। ল্যাবরেটরিতে কি কি জিনিস নিয়ে তোমাদেরকে উঁচু ক্লাসে যখন উঠবে তখন এগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই ল্যাবরেটরিতে দেখো, আমার পিছনের দিকেই একটা ছবি দেখতে পাচ্ছ, একটা মানুষের কঙ্কাল রাখা আছে। দেখতে পাচ্ছ কঙ্কালটি? তো এখানে বায়োলজিরও কিছু স্পেসিমেন রাখা আছে। আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিই, সবগুলো ভালোভাবে দেখানো যাবে না।
দেখো এখানে বিভিন্ন স্পেসিমেন রাখা আছে। এখানে কি লেখা আছে? রেবিট। দেখতে পাচ্ছ, এটা সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে। এখানে একটা কি আছে? এটা কি বটে? স্নেক। এখানে আছে বিভিন্ন ধরনের, দেখো ভালো করে, লার্ভা আছে, ক্যাটারপিলার আছে। অনেকগুলো স্পেসিমেন এখানে রাখা আছে, ঠিকঠাক করে গোছানো নেই আসলে। তোমরা সবাই জানো যে আমাদের ল্যাবগুলো ভাঙা হয়েছে, তাই এক জায়গায় সবকে গাদাগাদি করে রাখা হয়েছে। এখানে বায়োলজিরও বিভিন্ন জিনিসগুলো, কিছু মডেল, দেখো ওইদিকে কিছু মডেল পড়ে আছে, আমাদের লিভার, মানুষের চোখ, আরও দূরে দেখতে পাচ্ছ একটা কিডনির একটা মডেল আছে ওখানে। পরে যখন স্কুল খুলবে তখন তোমাদেরকে এগুলো যখন ঠিক করে সাজিয়ে রাখা হবে, তখন তোমাদেরকে আবার একদিন ল্যাবরেটরিতে সবাইকে নিয়ে আসবো। স্কুল স্বাভাবিক হলে তখন এগুলোর সঙ্গে পরিচয়, আরও ভালোভাবে তোমাদের পরিচয় হবে। তাহলে আজকে আমরা প্রাথমিক কিছু যন্ত্রপাতি সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আর দেখো এইখানে একটা কাঁচের কিছু দণ্ড রাখা আছে, এগুলো কাঁচ দণ্ড। এই কাঁচ দণ্ডও বিভিন্ন পরীক্ষার সময় ব্যবহৃত হয়। এই কাঁচকে তোমরা যখন ল্যাবরেটরিতে পরে আসবে দেখবে কাঁচকে আবার বাঁকানোও যায়। এমনি কাঁচকে কিছু করতে গেলে ভেঙে যাবে, কিন্তু ল্যাবরেটরিতে তোমরা কাঁচকে বাঁকাতেও পারবে, বিভিন্ন যেমন আকৃতির চাইবে সেরকমভাবে একে বাঁকানো যাবে। যাই হোক, করোনা পরবর্তী সময়ে স্কুল যখন খুলবে, স্বাভাবিক হবে, তখন আবার তোমাদেরকে ল্যাবরেটরিতে নিয়ে আসবো। এই বিভিন্ন জিনিসগুলো হাতে নাতে তোমরা দেখতে পাবে। আজকে তাহলে এখানেই শেষ করব।